আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্লাইস, সর্ট এবং ইউনিক নিয়ে আলোচনা করব। স্লাইসের কাজটা কি? যদি আমাদের লং একটা স্ট্রিং থাকে অথবা নাম্বার থাকে, সেই নাম্বারের মধ্যে থেকে অথবা সেই স্ট্রিং এর মধ্যে থেকে যদি স্পেসিফিক কোনো ডাটা আমাদেরকে গেট করতে হয়, নিতে হয়, সেক্ষেত্রে আমরা স্লাইসটা ইউজ করব। আমি আমাদের এডিটরে চলে যাচ্ছি। আজকে আমাদের 16 নম্বর ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব স্লাইস, সর্ট এবং ইউনিক নিয়ে। ওকে, ফাইন। স্লাইস লেখার নিয়মটা কি? প্রথমে আমাদের অবজেক্ট দিতে হবে। এরপরে ধরুন এখানে একটা স্ট্রিং দিচ্ছি, কোয়ালিক্স একাডেমি। আমরা একটা পি ট্যাগের মধ্যে রাখতে পারি অথবা এস ট্যাগের মধ্যে রাখি। আর এটা আমরা আলোচনা করছি স্লাইস নিয়ে। ফাইন। ব্রাউজারে একটা রিলোড দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে নর্মালি কোয়ালিক্স একাডেমিটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যদি প্রয়োজন পড়ে যে আমরা শুধু প্রথম ওয়ার্ডটা নিব, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম পার্টটা অবশ্যই জিরো দিয়ে শুরু হয়, এটা জিরো থেকে শুরু হবে এবং কত দূর পর্যন্ত নিব। আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিক্সটা কত লেটারের একটা ওয়ার্ড, এখানে 7টা লেটার আছে। সুতরাং আমরা যদি এখানে দেই, প্রথমে আমাদের পাইপলাইন দিতে হবে, এরপরে স্লাইস, এরপরে কোথা থেকে শুরু করব? জিরো থেকে, কত দূর পর্যন্ত, মানে কতগুলো স্ট্রিং, কতগুলো লেটার আমরা নিব? 7টা নিব। ঠিক আছে, সেভ দিচ্ছি, ওটা রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমরা শুধু কোয়ালিক্সটা দেখতে পাচ্ছি। একইভাবে যদি আমাদের একাডেমিটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরুন আমাদের এই এটা কত নম্বরে আছে? 8 নম্বরে আছে, সুতরাং 8 থেকে আমাদের শুরু করতে হবে। আর কত দূর পর্যন্ত আমরা নিব? লাস্ট পর্যন্ত। যদি এটা 8 থেকে শুরু হয়, তাহলে কয়টা ডিজিটটা নেব? এখানে আমাদের কতগুলো ডিজিট আছে? এখানেও 7টা ডিজিট আছে। সুতরাং আমরা যদি সেভ দেই আর একটা রিলোড দিই, আমরা দেখতে পাবো যে একাডেমিটা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে কোনো ডিজিট না দেই, শুধু একটা ডিজিট দেই, তাহলে কি হবে? শুধুমাত্র এটা দেখা যাবে। কারণ আমরা কোনো যেহেতু লেনটা বলে দিইনি যে কত পর্যন্ত সে নিবে। সুতরাং যখন এটা বলে দিব না, তখন শুধুমাত্র ওই স্পেসিফিক ওই নাম্বারের যে লেটারটা আছে সেটাই শুধু রিটার্ন করবে। এরপরে আসি যে সর্টটা কিভাবে কাজ করে। আমাদের যখন আহ, একটা অ্যারে থাকবে, সেই অ্যারেটাকে যখন A to Z আকারে আমাদেরকে সাজাতে হবে, তখন আমাদের এই সর্টটা কাজে লাগবে। ধরুন আমরা একটা ক্লাসের একটা অ্যারে তৈরি করছি, আমাদের এটা আমরা সর্ট করব। ধরুন আমরা একটা অ্যারে নিচ্ছি, অ্যারে লেখার জন্য কি করতে হয়? কার্লি ব্র্যাকেটস এবং পার্সেন্টেজ, এরপরে অ্যাসাইন, এরপরে ধরুন কালার্স নিলাম। এরপরে এইটাকে আমরা কি করব? রেড, কমা ব্লু, কমা ব্ল্যাক, এরপরে হোয়াইট, অথবা হোয়াইটটা আমরা আগে দিই, হোয়াইট, এরপরে ব্ল্যাক দিলাম। এটাকে আমরা যদি অ্যারে হিসেবে কনভার্ট করতে চাই, আমরা জানি যে স্প্লিট করতে হয়। ওকে, ফাইন। এরপরে এটাকে যদি আমরা রিটার্ন করি, তাহলে কি দেখতে পাবো? সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমরা একটু দেখি, সর্টের মধ্যে রেড, ব্লু, হোয়াইট এবং ব্ল্যাকটা দেখতে পাচ্ছি। নর্মালি যেভাবে দেখায় সেভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন এইটাকে যদি আমরা সর্ট করতে চাই, মানে A to Z আকারে সাজাতে চাই, তাহলে আমাদের একটা প্রথমে পাইপলাইন দিতে হবে, এরপরে সর্ট লিখতে হবে, এরপর আমাদের কি করতে হবে? জয়েন করতে হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব? জয়েন করব কিসের উপর ভিত্তি করে? কোমার উপর ভিত্তি করে। সো একটা সেভ দিয়ে আমরা চেক করি ব্রাউজারে কেমন দেখাচ্ছে। দেখুন আমাদের ব্ল্যাক থেকে শুরু হয়েছে। সো এটা হলো সর্টের কাজ। এরপরে আমরা যদি দেখি যে ইউনিক কিভাবে কাজ করে, অ্যারে নিচ্ছি আমরা একটা, অ্যাসাইন কালার্স, এরপরে এখানে আমরা নিলাম যে রেড, এরপরে ব্ল্যাক, এরপরে ব্লু নিলাম, এরপরে হোয়াইট নিলাম, এরপরে আবার রেড নিলাম। ঠিক আছে, এরপরে আবার ব্লু নিলাম। এটাকে যদি আমরা অ্যারে করতে চাই, স্প্লিট দিয়ে অ্যারে করতে হবে কমার উপর ভিত্তি করে। এরপরে এটাকে যদি আমরা ইউনিক করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কালার্স, প্রথমে আমরা এটা দেখাই যে এটা দেখতে কেমন লাগছে, বিয়ার দিচ্ছি একটা বোঝার জন্য, সেভ দিচ্ছি। এটা তো আমাদের দরকার নেই। সেভ দিয়ে একটা ব্রাউজারে রিলোড দিচ্ছি। আমরা ইউনিকের মধ্যে দেখতে পাচ্ছি কি যেভাবে আমরা সাজিয়েছিলাম ওইভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে যদি আমরা ইউনিক করতে চাই, সেক্ষেত্রে যেহেতু আমাদের রেডটা কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, ব্লুটাও কিন্তু ডাবল। সো এটাকে যদি আমরা ডাবলটাকে রিমুভ করতে চাই, তাহলে আমরা কি করব? ইউনিক দিব। এরপরে কি করব?
জয়েন করব কি দিয়ে, কমা দিয়ে। সেভ দিচ্ছি, একটা রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাবো কি যে রেড যেটা আছে, এখানে যেটা হয়েছে যে আমরা এখানে স্পেস দিয়েছি প্রত্যেকটাতেই, হ্যাঁ প্রত্যেকটাতেই যেহেতু আমরা স্পেস দিয়েছি, সুতরাং আমাদের এখানে স্পেস ইউজ করতে হবে, তাই না? স্পেস ইউজ করতে হবে। একটা রিলোড দিচ্ছি। দেখ, এখানে এখন দেখতে পাচ্ছি যে রেডটা কিন্তু ডাবল ছিল, এখন সিঙ্গেল হয়ে গেছে। ব্লুটা ডাবল ছিল, এটা সিঙ্গেল হয়ে গেছে। তার মানে ইউনিক দিয়ে আমরা কি করতে পারি, যেটা রিপিটেড ডাটা সেটাকে আমরা রিমুভ করতে পারি, মানে একবার এটাকে আমরা শো করাতে পারি। আই হোপ আমি বুঝাতে পেরেছি যে সিলেক্ট, সর্ট এবং ইউনিক এগুলা কিভাবে কাজ করে।